হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকে আলোচনার বিষয় হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত ট্র্যাজেডি কিং লিয়ার। এই কিং লিয়ার প্লেটির ফুল টাইটেল হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ কিং লিয়ার, আর এটি লেখা হয় 1605 সালে। এই প্লেটির সোর্স হিসেবে অনেকগুলো প্লে বা বইয়ের উল্লেখ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো দ্য ট্রু ক্রনিক্যাল হিস্টোরি অফ কিং লিয়ার অ্যান্ড হিজ 3 ডটার্স। আর এটি কে লিখেছে সেটি জানা যায়নি। অর্থাৎ এই প্লেটা কিং লিয়ার শেক্সপিয়ারের এমন একটি লেখা, যেমনটা আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে পুরনো গানগুলোর আধুনিকায়ন করা হচ্ছে, অর্থাৎ রিমিক্স টাইপের। ঠিক সেরকমই কিং লিয়ারের গল্পটা অতীতে একরকমের ছিল, শেক্সপিয়ার সেটাকে আধুনিকায়ন করেন। তবে শেক্সপিয়ার যেহেতু নিজে একজন জিনিয়াস ছিলেন, তিনি সেখানে একটা নতুন মাত্রা যোগ করেছেন। সেটা হলো যেসব সোর্স থেকে তিনি এই প্লেটি নিয়েছেন সেগুলোতে কোনো সাবপ্লট ছিল না, কিন্তু কিং লিয়ারে সাবপ্লট আছে। যে সোর্সগুলো থেকে নিয়েছেন সেগুলোতে ফিনিশিং যখন হয় প্লেটার, সেদিকে দেখা যায় যে কমেডি টাইপের হয়ে গেছে, অর্থাৎ মিলনাত্মক। কিন্তু শেক্সপিয়ার নিজের দক্ষতায় এটিকে একটি ট্র্যাজিক প্লেতে রূপান্তরিত করেন, যেটি অন্যগুলাতে ছিল না। অর্থাৎ শেক্সপিয়ার এখানে নিজের দক্ষতা দেখিয়েছেন। ড্রামাটিতে দুইটি প্লট রয়েছে, একটা হচ্ছে মেইন প্লট আর একটা হচ্ছে সাবপ্লট। তবে ড্রামাটি যখন মাঝখানে যায়, অর্থাৎ শেষের দিকে যত যায়, তখন তত সাবপ্লট এবং মেইন প্লটের মধ্যে মিলন ঘটে এবং শেষ পর্যন্ত দুটি প্লটই একত্রিত হয়ে শেষ হয়। প্রথম প্লটটি কিং লিয়ারকে কেন্দ্র করে মুভ করে এবং দ্বিতীয় বা সাবপ্লটটি মুভ করে কিং লিয়ারের এক সেনাপতির মতো, অর্থাৎ নোবেলম্যান গ্লোচেস্টারকে ঘিরে। চলুন এই ড্রামার গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো জেনে নেওয়া যাক। এই প্লেটির প্রোটাগনিস্ট অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কিং লিয়ার, যাকে দিয়ে প্লেটির নাম। কিং লিয়ার হচ্ছে এই প্লের সেন্ট্রাল ক্যারেক্টার। তিনি ব্রিটেনের একজন বয়স্ক রাজা। তবে তার একটি বড় ত্রুটি হচ্ছে তিনি প্রশংসা শুনতে বেশ পছন্দ করেন, অর্থাৎ অন্যরা যত বেশি তাকে তোষামত করবে তিনি তত খুশি হন। এখন তার বয়স হয়ে যাচ্ছে, এই জন্য তিনি তার রাজ্য পরিচালনার যে ভার সেটা হালকা করার জন্য তিনি তার রাজ্য বন্টনের সিদ্ধান্ত নেন। তবে ভাগ করার পদ্ধতিতে ভুল করেন তিনি, আর এই ভুলের পরিণতিতে তিনি শেষ পর্যন্ত ট্র্যাজিক ক্যারেক্টারে পরিণত হন। আর তার জীবনে এত কষ্টের কারণ ছিল তারই 2 আপনজন, তার বড় 2 মেয়ে। উল্লেখ্য যে তার মোট 3 জন মেয়ের কথা উল্লেখ করা হয়েছে এই প্লেটিতে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে গনেরিল, কিং লিয়ারের 3 মেয়ের মধ্যে সবচেয়ে বড়। সে লোভী এবং বেশ ক্রুয়েল প্রকৃতির, অত্যাচারী প্রকৃতির। মিথ্যে তোষামত করার ক্ষেত্রেও সে সেরা। আর এই মিথ্যে তোষামত এবং প্রশংসা করেই সে বাবার অনেক সম্পত্তির মালিক হয়। কিন্তু এ সময় সে যে ওয়াদা করেছিল তা সে রক্ষা করেনি। সে ছিল অত্যাচারী এবং নিষ্ঠুর। ক্ষমতার জন্য বাবা এবং বোনের বিরুদ্ধে সে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। চারিত্রিক দিক দিয়েও সে খারাপ। তার স্বামী থাকা সত্ত্বেও সে আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং তার স্বামীর নাম হচ্ছে আলবেনি। আলবেনি একজন ভালো মানুষ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে রিগান। সে কিং লিয়ারের 3 মেয়ের মধ্যে দ্বিতীয়তম। সে একদম তার বড় বোন গনেরিলের মতো, অর্থাৎ লোভী এবং অ্যাগ্রেসিভ। তার বড় বোনের সাথে মিলে সে তার বাবার উপর অত্যাচার চালায়। বড় বোন গনেরিলের সব খারাপ কাজের সাথী ছিল এই রিগান। এমনকি তার স্বামী থাকা সত্ত্বেও বড় বোন গনেরিল যার সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিল তার সাথেই সে সম্পর্ক গড়ে তোলে। রিগানের স্বামীর নাম হচ্ছে কর্নওয়াল। সেও রিগানের মতোই খারাপ চরিত্রের অধিকারী, অর্থাৎ ক্রুয়েল প্রকৃতির। এর পরের ক্যারেক্টার হচ্ছে কর্ডেলিয়া। সে কিং লিয়ারের সবচেয়ে ছোট মেয়ে। বড় 2 বোনের ঠিক বিপরীত সে, অর্থাৎ সে খুবই ভালো। সে সবসময় সত্য কথা বলে এবং সরাসরি কথা বলে। তার মনের মধ্যে কোনো লুকাছাপা নেই। তার বাবা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলেও বিয়ের পর সে যখন জানতে পারে যে তার বাবার উপর অত্যাচার করা হচ্ছে, সে তখন তার বাবাকে উদ্ধার করতে আসে। তার স্বামী হচ্ছে ফ্রান্সের রাজা। তবে ড্রামার শুরুতে তার তখনও বিয়ে হয়নি। এরপরে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে ডিউক অফ আলবেনি। কিং লিয়ারের বড় মেয়ের স্বামী সে, অর্থাৎ গনেরিলের স্বামী। তার স্ত্রী খারাপ হলেও ডিউক অফ আলবেনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন। তবে সব কিছু তার বউ গনেরিল যেহেতু নিয়ন্ত্রণ করত, তাই তার তেমন কিছু করার ছিল না। তবে সে যথেষ্ট পরিমাণে তার বউকে এসব মানা করতো এসব না করার জন্য। তবে আলবেনি দূরদৃষ্টি সম্পন্ন ছিল না, অর্থাৎ ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে এ ব্যাপারে তার ধারণা খুব একটা পরিষ্কার ছিল না। পরবর্তী একটা হচ্ছে ডিউক অফ কর্নওয়াল। তিনি হচ্ছেন কিং লিয়ারের দ্বিতীয় মেয়ে রিগানের স্বামী। রিগান এবং তার স্বামী ঠিক একই চরিত্রের অধিকারী, অর্থাৎ দুজনেই অত্যাচারী এবং লোভী। রিগানের সমস্ত খারাপ কাজে সে সহায়তা করে এবং কিং লিয়ারকে মারার পরিকল্পনায় লিপ্ত ছিল কর্নওয়াল। এরপর রয়েছে ক্যারেক্টার লিস্টে রয়েছে ডিউক অফ ফ্রান্স। কিং লিয়ারের সবচেয়ে ছোট মেয়ে কর্ডেলিয়ার স্বামী সে।
যদিও সম্পত্তি ভাগের সময় কর্ডেলিয়া কোনো সম্পত্তি পায়নি, তবু সে তাকে বিয়ে করে কর্ডেলিয়ার সততা দেখে। ডিক অফ ফ্রান্স একজন ভালো মানুষ। কিং লিয়ারের উপর অত্যাচার হচ্ছে শুনে কর্ডেলিয়ার সাথে সে তার সৈন্য সামন্ত নিয়ে আসে লিয়ারকে উদ্ধার করতে। উপরোক্ত সব ক্যারেক্টার মেইন প্লটের মধ্যেই দেখা গেছে সবসময়। এবার সাব প্লটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে, যেমন গ্লোচেস্টার। গ্লোচেস্টার কিং লিয়ারের বিশ্বস্ত একজন নোবেলম্যান। আমাদের দেশের মন্ত্রীদের মতো তার র্যাঙ্ক। গ্লোচেস্টার বয়স্ক একজন ব্যক্তি। সাবপ্লটটি তাকে ঘিরেই রচিত হয়। তার মোট 2 ছেলে রয়েছে, একজন বৈধ আর একজন অবৈধ। বৈধ ছেলের নাম হচ্ছে এডগার, সে বয়সে বড়, এবং অবৈধ ছেলের নাম হচ্ছে এডমান্ড, সে বয়সে ছোট। তবে কিং লিয়ারের মতো সেও সন্তান চিনতে ভুল করে। অবৈধ সন্তান এডমান্ডের কথা শুনে বা তার কথা ধরে সে তার নিজের সন্তানকে ভুল বোঝে, এমনকি তার মৃত্যুদণ্ডের আদেশও দেয়। তবে গ্লোচেস্টার মনের দিক থেকে বেশ ভালো মানুষ ছিল। সে কিং লিয়ারের প্রতি সবসময় বিশ্বস্ত ছিল, যদিও দেখে যে এ সময়ে, অর্থাৎ ড্রামার এমন সময় আসে যে সে দেখে কিং লিয়ারের পক্ষ নিলে তার নিজের উপরও বিপদ নেমে আসবে, তবু সে কিং লিয়ারের পক্ষ নিয়েছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে এডগার। সে গ্লোচেস্টারের বড় এবং বৈধ সন্তান। ছোট সৎ ভাইয়ের পরামর্শে তাকে ঘর ছাড়তে হয়। বাবার আদেশে প্রাণ হারানোর শঙ্কা দেখা দিলে সে ছদ্মবেশ ধারণ করে আর বিভিন্নভাবে তার বাবাকে এবং কিং লিয়ারকে সে সাহায্য করে। শেষ পর্যন্ত ষড়যন্ত্রের প্রতিশোধ নিতে পারে। কর্ডেলিয়ার পর সে নাটকের অন্যতম ভালো চরিত্র। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে এডমান্ড। সে গ্লোচেস্টারের অবৈধ সন্তান। সে বাস্টার্ড, এ ব্যাপারটা সে মেনে নিতে পারত না। তাই সে তার বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বড় ভাই এডগারকে ষড়যন্ত্র করে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। চারিত্রিক দিক দিয়ে সে খুবই খারাপ। সে কিং লিয়ারের বিবাহিত বড় 2 মেয়ের সাথেই প্রেমের সম্পর্ক গড়ে তোলে, তাদের ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। ড্রামাতে যতগুলো খারাপ চরিত্র আছে তার মধ্যে সবচেয়ে খারাপদের মধ্যে সে একজন। অধিকাংশ ষড়যন্ত্রে সে লিপ্ত ছিল। এরপরে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো কেন্ট। সে কিং লিয়ারের বিশ্বস্ত একজন। গ্লোচেস্টারের মতোই সে নোবেলম্যান এবং র্যাঙ্কে সমান। লিয়ার যখন সম্পত্তি ভাগের সময় ভুল করছিল, তখন তা শুধরে দিতে গেলে কিং লিয়ার কেন্টের উপর রেগে যায় এবং তাকে দেশ ছাড়া করার আদেশ দেয়। তবে কেন্ট ছদ্মবেশ ধরে থেকেই যায় শেষ পর্যন্ত এবং কিং লিয়ারকে বিভিন্নভাবে সাহায্য করে। সে কিং লিয়ারের খুবই বিশ্বস্ত একজন মানুষ। এছাড়া 2টি মাইনর ক্যারেক্টার রয়েছে, যেমন একজন ফুলের কথা দেখানো হয়েছে। সে একজন ভার জাতীয় ক্যারেক্টার, অর্থাৎ হাসি ঠাট্টা মজা এসব করে। তবে এসবের মাধ্যমেই সে কিং লিয়ারকে অনেকগুলো সত্য কথা এবং নীতি কথা জানায়। আরেকটি ছোট ক্যারেক্টার হচ্ছে অসওয়াল্ড। সে হচ্ছে কিং লিয়ারের সবচেয়ে বড় মেয়ে গনেরিলের চাকরদের মধ্যে হেড। সে গনেরিলের খুবই বিশ্বস্ত ছিল। তার মালকিনের সব খারাপ কাজে সে গনেরিলকে সাহায্য করেছে। তাহলে ক্যারেক্টার লিস্টে যদি আমরা এক কথা আলোচনা করতে যাই, তাহলে গুড ক্যারেক্টার্সগুলো পাবো হচ্ছে কিং লিয়ার, তার ছোট মেয়ে কর্ডেলিয়া, তার অধীনস্থ 2 জন বিশ্বস্ত মানুষ মন্ত্রীর সমপর্যায়ের নোবেলম্যান কেন্ট এবং গ্লোচেস্টার। এছাড়া গ্লোচেস্টারের ছেলে এডগার, তার বড় মেয়ের স্বামী অ্যালবেনি এবং ফুল, এগুলো হচ্ছে সব গুড ক্যারেক্টার্স, অর্থাৎ তাদের উদ্দেশ্য এবং মোটিভ সবসময় ভালো ছিল। আর ব্যাড বা উইক ক্যারেক্টার্স হচ্ছে এডমান্ড, গ্লোচেস্টারের অবৈধ ছোট ছেলে, কিং লিয়ারের বড় 2 মেয়ে গনেরিল এবং রিগানের স্বামী কর্নওয়াল। এই কয়েকজন হচ্ছে ব্যাড ক্যারেক্টার্স। এবার আমরা যদি এই প্লেটির সেটিং নিয়ে আলোচনা করি, তাহলে আমরা পাবো যে এই সেটিং খুবই ডিটেলসভাবে বর্ণনা করা হয়নি। অর্থাৎ বিভিন্ন ব্যক্তিকে, যে ডিক অফ আলবেনির ক্যাসেল এটা, ডিক অফ কর্নওয়ালের ক্যাসেল এটা, এইভাবে বর্ণনা করা হয়েছে। তবে সব আলোচনা মিলে দেখা যায় যে এটি মূলত এনশিয়েন্ট ব্রিটেনের অবস্থা তুলে ধরা হয়েছে। এই প্লেটিতে বিভিন্ন ইভেন্টগুলো এত দ্রুত মুভ করেছে বা এত মুভমেন্ট ছিল পুরো প্লেটিতে, যে সেটিংটা খুব সেভাবে ফুটে আসেনি। সবসময় ইভেন্টের দিকেই নজর ছিল। এবার চলুন এই প্লের কয়েকটি গুরুত্বপূর্ণ থিম নিয়ে আলোচনা করা যাক। এটি একটি বেশ বড় ট্র্যাজেডি এবং এর বেশ কিছু থিম রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো লয়্যালটি, ফরগিভনেস অ্যান্ড কম্প্যাশন, পাওয়ার এবং হচ্ছে আনরিলায়েবিলিটি অফ স্পিচ। লয়্যালটি বলতে বুঝিয়ে আমরা বিশেষ কিছু ক্যারেক্টার দেখতে পাবো, যেমন কর্ডেলিয়া, কেন্ট, গ্লোচেস্টারের ছেলে এডগার। এগুলো সবসময় বিভিন্নভাবে তাদের পিতার প্রতি লয়াল ছিল। যেমন কেন্টকে রাজ্য ছাড়া করেছে কিং লিয়ার, তবু সে ছদ্মবেশ ধরে তাকেই সাহায্য করেছে। তার ছোট মেয়েকে সে কোনো সম্পত্তি দেয়নি এবং দেশ ছাড়া করার আদেশ দিয়েছে। সেও তার বাবাকে পরবর্তীতে সাহায্য করে। প্লের এক সময় দেখতে পাই যে
কিং লিয়ারের পক্ষ নিলেই তার উপরে অবধারিত শাস্তি নেমে আসবে এমন পরিস্থিতিতেও গ্লচেস্টার কিং লিয়ারের পক্ষ নেয়। এছাড়া এডগারকে দেখতে পাই, সেও বিভিন্নভাবে ছদ্মবেশ ধরে তার বাবাকে এবং কিং লিয়ারকে সাহায্য করে। অর্থাৎ প্রত্যেকেই ছিল কিং লিয়ার কিংবা তাদের পিতার প্রতি লয়াল, যদিও বিনিময়ে তারা তেমন কিছুই পায়নি। এবং এই থিমের আন্ডারে ফরগিভনেস এবং কম্প্যাশনকে আলোচনা করা যায়, যে যাদেরকে ব্যানিশ করা হলো তারাই মনে মনে তাদেরকে অর্থাৎ কিং লিয়ারকে ক্ষমা করে দিয়ে তাকে সাহায্য করে গেছে। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ থিম হচ্ছে পাওয়ার। কিং লিয়ারের বড় দুই মেয়ে শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্যই তাদের বাবার উপর অত্যাচার করেছে এবং শেষ পর্যন্ত তাদের জীবনে করুণ পরিণতিও নামিয়ে এনেছে এই দুইজন। অপরদিকে গ্লচেস্টারের অবৈধ ছেলে এডমান্ড, সেও এই পাওয়ারের লোভেই তাদের সাথে সম্পর্ক গড়ে তুলে তার ভাইকে দূরে সরিয়ে দেয়, গ্লচেস্টারের ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং চতুর্থ যে থিমটা সেটা হচ্ছে আনরিলায়েবিলিটি অফ স্পিচ। কেউ তাদের কথা ঠিকমতো রাখেনি। কিং লিয়ারের বড় মেয়ে রাজ্য ভাগাভাগির সময় তাদের বাবাকে কথা দিয়েছিল যে তাকে সবসময় দেখে রাখবে, অথচ তারা সেটা করেনি। সম্পত্তি বা পাওয়ার সাথে সাথেই তারা তাদের কথা এবং আচরণ বদলে ফেলে। এই ছিল উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডি কিং লিয়ারকে কেন্দ্র করে ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার লিস্ট, সেটিং এবং থিম নিয়ে আলোচনা। আশা রাখি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। তাই আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও এবং আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অন্যান্য প্লে লিস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পাবেন। এবং ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করা আপনার মানবিক দায়িত্বের মধ্যেই পড়ে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।